নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি 24টা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 25 নম্বর অঙ্ক থেকে অঙ্ক করানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা লেখা আছে 3126 হোল টু দি পাওয়ার 20 হোল টু দি পাওয়ার 21 টু দি পাওয়ার 22 টু দি পাওয়ার 23 এরকমভাবে আছে। বলছে একে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখি আমি একবারটি অঙ্কটাকে লিখে দিই। কত না 3126 হোল টু দি পাওয়ার 20 হোল টু দি পাওয়ার 21 হোল টু দি পাওয়ার 22 হোল টু দি পাওয়ার 23 এইভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা, একে আমি কত দিয়ে ভাগ করব না 5 দিয়ে ভাগ করব। যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সর্বপ্রথম এই যে নিচের যে টার্মটা আছে সেই টার্মটাকে 5 দিয়ে ভাগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্টে 6 আছে, তো সুতরাং 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে না 1। 1 এর হোল টু দি পাওয়ার যাই থাকুক না কেন সেটা কত হয়ে যায় না 1 হয়ে যায়। তার মানে আমার ভাগশেষ কত হবে 1। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো 715 লিখে দিচ্ছি একবারটি। 715 দিয়ে স্টার আছে, দিয়ে 42324, ঠিক আছে। 715432324 সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তাহলে স্টারের জায়গায় আসা বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত হবে। তাহলে স্টার জায়গাটায় কোন সংখ্যা বসবে। আমরা দেখো তো এই সংখ্যাটা কি বলেছে না 3 দ্বারা বিভাজ্য বলা আছে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জানি, কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখি তো 7 একে 8, 8 5 13, 13 আর 4 13, 14 15 16 17, 17 দিয়ে 19, 19 20 21 22 23 24, 24 আর 4 28, ঠিক আছে। 28 হলো, ঠিক আছে। 24 আর 4 এবার দেখো তাহলে কি না 28-এর সাথে আর যদি আমরা 2 যোগ করি তবেই হবে 30, আর তখনই এই সংখ্যাটা কত দ্বারা 3 দ্বারা ডিভিজিবল হবে। তো সুতরাং আমি এখানে সর্বোচ্চ কত যোগ করব না 2 যোগ করব, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস লেখা আছে, দেখো এখানে কি লেখা আছে না এই স্টারের মধ্যে আসা বৃহত্তম পূর্ণ সংখ্যা। আচ্ছা, 2 এর পর আমি যদি 28-এর সাথে 5 যোগ করি তাও আসছে কত না 33। তার মানে কি এই যে স্টার সংখ্যাটায় 2 বসলেও সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, স্টার সংখ্যাটায় 5 বসলেও সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আর স্টার সংখ্যাটা যদি আমি 8 বসাই, দেখো 8 8 16 6, ঠিক আছে, এটা 36। তার মানে 8 বসালেও সেটা কি হবে না 3 দ্বারা বিভাজ্য হবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই স্টার সংখ্যাটার জায়গায় আমি যে কোনো একটা সংখ্যা বসাতে পারি, সে আমি 2 বসাতে পারি বা 5 বসাতে পারি বা 8 বসাতে পারি। এখানে যেহেতু লেখা আছে স্টারের জায়গায় আসা বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত হবে, তো সুতরাং সেখানে 2 অপশন হবে না, অপশন সি অর্থাৎ 8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে কি লেখা আছে দেখো তো, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা সম্পূর্ণ রকম করে দেখো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা জানি লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। তো এখানে কত লেখা আছে 34, 34 ইজ নট ডিভিজিবল বাই 4। দেখো 42, 42টাও দেখো 4 দ্বারা বিভাজ্য নয়। 70, 70টাও 4 দ্বারা বিভাজ্য নয়। একমাত্র 48 যে সংখ্যাটা আছে সেটা 4 দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে কত না 4348 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে 2 অঙ্কের কতগুলি সংখ্যা আছে যা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 6 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের সংখ্যা যদি জিজ্ঞাসা করে, 6 একে 6 এটা 1 অঙ্কের সংখ্যা, 6 2 12 থেকে শুরু করে একদম 6 16 6 কত 96। তার মানে সুতরাং 6 2 12 থেকে শুরু করে একদম 6 16 96। তাহলে টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে 2 থেকে 16 যদি আমরা মাইনাস করে দিই তার মানে কত পাচ্ছি 14 প্লাস 1 ইকুয়াল টু 15। তার কারণটা কি না অনেকে হয়তো ভাববে কি না 14টা, 16 থেকে 2 বিয়োগ করবো 14টা, কিন্তু কি আমাকে এখানে 2 সংখ্যাটাও আছে 16 সংখ্যাটাও আছে, এমনকি তার মাঝে সমস্ত সংখ্যা আছে। অর্থাৎ কি 6 দ্বারা আমি যদি ভাগ করি 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36 এরকম করে আমরা যদি আগিয়ে যাই 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তার মানে সুতরাং আমরা কত পাচ্ছি না আমরা এখানে 15টা সংখ্যা পাচ্ছি। তো সুতরাং এখানে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে সংখ্যাটা আছে দেখো কি লেখা আছে, বলছে কি না নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 8 দ্বারা বিভাজ্যতার আগে সূত্র দেখি। 8 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে লাস্ট 3টা ডিজিট যারা 8 দ্বারা বিভাজ্য তাকে গোটা সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। তাহলে আচ্ছা এখানে কত লেখা আছে 896, দেখো 896 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে কত লেখা আছে 032 মানে 32, 32টা 8 দ্বারা বিভাজ্য আমরা জানি। আচ্ছা এখানে কত লেখা আছে 968, 968টাও আমরা জানি 8 দ্বারা বিভাজ্য। আর এখানে কত লেখা আছে শুধু 044 অর্থাৎ 44, 44 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাকে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ আমাকে চেয়েছে কি না কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে 2 অঙ্কের কতগুলি সংখ্যা রয়েছে যা 8 দ্বারা বিভাজ্য। একই অঙ্ক 2 অঙ্কের কতগুলি সংখ্যা, তার মানে 8 একে 8, 8টা 1 অঙ্কের হচ্ছে 8 2 16, এটা হচ্ছে একদম শুরু হচ্ছে 8 12 96। তার মানে 8 2 16 2 থেকে শুরু হচ্ছে 8 12 96 12তে গিয়ে শেষ হচ্ছে। তার মানে কটা সংখ্যা 10 প্লাস 1 ইকুয়াল টু 10 প্লাস 1 ইকুয়াল টু 11টা সংখ্যা হচ্ছে। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা লেখা আছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কি না সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 7 আর 1 8 4 12 আর 4 16, 16 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বর দেখো তো 4 4 8 9 দিয়ে 11, 11 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে দেখো 4 5 3 8 9, 9
9 মানে কি এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী লেখা আছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। এটা কি বলেছে, কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি দেখবো কোনগুলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তো 8 আর 1 9, 4 13, 13 আর 5 18, 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আর দেখো এখানে দেখো তো 6 3 9, 9 আর 9 5 14, 14 আর 8 22। দেখো আচ্ছা 22 সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাই। লেখা আছে এম এর মান কত হলে 5852 এম সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে সংখ্যাটা কত লেখা আছে, আমি ওটি লিখে দিই তো, 58524 এম, ঠিক আছে। আচ্ছা গোটা সংখ্যাটাকে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে না, আমার এদের যে ডিজিটাল সামটা আছে অর্থাৎ অঙ্কদ্বয়ের যোগফলটা হবে কি না 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা দেখো তো 8 আর 5 কত 13, 13 14 15, 15 5 20, 20 4 24। আচ্ছা 24 এর সাথে আর কত যোগ করলে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে? দেখো 24 এর সাথে আমরা এই 3 যোগ করি, 24 আর 3 যোগ করলে কত আসছে 27, 27 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তার মানে কি না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে লেখা আছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা 11 দ্বারা বিভাজিত সূত্র কি না, 11 দ্বারা বিভাজিত সূত্র হচ্ছে, যেমন আমি প্রথম অঙ্কটা আমি একটা এক্সাম্পল দিয়ে এটা বলে দিচ্ছি, 6 5 8 9। আমি কি করব না একটা করে ছেড়েছি, একটা করে সংখ্যাকে আমরা চয়েস করব, তারপর এদের আমি সাম করব। দেখো এখানে কত আছে 8 আর 6 যোগ করলাম, 8 আর 6 যোগ করলে তার সামটা কত হচ্ছে না 14 হচ্ছে। আর 5 আর 9 এদের যোগ করবো, যোগফলটা কত আসছে না 14। এই যে এদের দুজনের যোগফলের যে ডিফারেন্স অর্থাৎ 14 - 14 = 0। যদি ডিফারেন্সটা 0 হয় অথবা 11-র গুণিতক হয় অর্থাৎ 0 অথবা 11 অথবা 22 যদি এরকম টাইপের হয়ে যায় তখন তারা কি হবে না, তখন সেটা 11 দ্বারা বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমের যে অপশনটা আমরা চয়েস করেছি সেখানেই আমাদের যে ডিফারেন্সটা 0 হয়ে গেছে, তার মানে সুতরাং এই সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী বলেছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়। এগুলো সবই অপশন টেস্ট করতে হবে। আমি কি করব না 2763, আমি প্রথমে 6 আর 2 যোগ করলাম, 6 আর 2 যোগ করে দেখলাম 8, আর 7 আর 3 যোগ করলাম দেখছি 9, তার মানে সুতরাং 9 - 8 = কত হচ্ছে না 1। আমি কি বললাম হয় এখানে 0 হতে হবে অথবা 11-র মাল্টিপল হতে হবে, তো সুতরাং 0 হচ্ছে না এবং 11-র মাল্টিপলও হচ্ছে না, তার মানে কি অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে চেয়েছে কোনটি 11 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। পরবর্তী যে সংখ্যাটা লেখা আছে 34564a, 34564a, ঠিক আছে। সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় আমি কি করব না একটা করে গ্যাপিং দিয়ে পরপর করে নেব, যোগ করে নেব। 5 আর 3 8, 8 আর 4 কত না 11 হচ্ছে। আচ্ছা 6 আর 4, 6 আর 4 10, 10 এর সাথে a, তার মানে এটা কত হচ্ছে না 10 + a হচ্ছে। এবার দেখো আমাকে কি করতে হবে না দুটোর সামটা অবশ্যই কি হতে হবে না, এখানে অপশান 6 3 7 আর 2 আছে, দেখি 3 4 5 6 4a, 3 4 5 6, 3 4 5 6 4a, 3 5 3 8, 8 4 12, সরি এটা একটু আমার ভুল হয়ে গেছে, ক্যালকুলেশনটা একটু ভুল করে দিয়েছিলাম। 5 আর 3 8, 8 আর 4 কত 12, আর এটা কত 6 আর 4 10 + a = 10 + a হচ্ছে। আমরা জানি এদের যে যোগফল এদের যে ডিফারেন্সটা হয় তোমার 0 হতে হবে অথবা কি হতে হবে না 11-র গুণিতক হতে হবে, তো সুতরাং 11-র গুণিতক হওয়া তো সম্ভব নয় এখানে, তো সুতরাং 0 করব। তো যদি 0 করি তাহলে এর জায়গায় কত বসাতে হবে না এর জায়গায় 2 বসাতে হবে, তাহলেই 10 + 2 = 12 হচ্ছে, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। আচ্ছা 24 দ্বারা বিভাজ্য নয় বলেছে, আচ্ছা বিভাজ্য নয়, তাহলে আমি একটা কাজ করব, প্রথমে 24কে যদি আমরা ভাঙি কত আসছে না 3 × 8, 3 8 = 24, ঠিক আছে। তাহলে আমি দেখব যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো সবগুলো 3 দ্বারা ডিভিজিবল কিনা। দেখো তো 4 আর 1 5, 5 2 7, 7 8 আর 7 15, এটা দেখো 3 দ্বারা ডিভিজিবল। এবার আমি দেখবো এটা 8 দ্বারা ডিভিজিবল কিনা। 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে কি না 8 এই লাস্ট 3 ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। দেখো 8 কে 8, 9 10 11 12 4 848, তার মানে এটা 3 দ্বারা ডিভিজিবল, 8 দ্বারা ডিভিজিবল। আচ্ছা সি নম্বর অপশনটাকে যদি আমরা চেক করি একবারটি, দেখো 4 4 8 আর 1 9, 9 আর 8 যোগ করলে কত আসছে না 17, 8 আর 9 17, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 সংখ্যাটা আমরা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, ঠিক আছে। তো আমাদের কি বলেছে না যেটা 24 দ্বারা বিভাজ্য নয়, যেহেতু এটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তো সুতরাং অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই অপশন সি 4148 যেটা আছে সেটা 24 দ্বারা বিভাজ্য হবে না। পরবর্তী যেটা লেখা আছে নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা 25 দ্বারা বিভাজ্য হতে গেলে কি করতে হবে না লাস্ট 3 ডিজিট 25 দ্বারা ডিভিজিবল হতে হবে। আচ্ছা এখানে কত লেখা আছে না 875, এই যে 875 সংখ্যাটা কিন্তু 25 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। দেখো 25 কে 25 দুগুণে 50 মানে 225, 25 9 225, তার মানে কি এটা 25 দ্বারা ডিভিজিবল। আচ্ছা পরবর্তী যেটা লেখা আছে 565, আচ্ছা দেখো তো 565 সংখ্যাটা কিন্তু 25 দ্বারা ডিভিজিবল নয়, কারণ কি 5 5 25, 5 1 কে 5, 5 1 কে 5, 5 5 6
1 5 3 15 113। আচ্ছা 113কে কি 5 দ্বারা ভাগ করা যাবে? যাচ্ছে না, তার মানে কি না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সংখ্যাটা 25 দ্বারা ডিভিজিবল নয়। পরবর্তী যেটা বলেছি, নিচের কোনটি 33 দ্বারা বিভাজ্য নয়? চারটা অপশন, একটা আছে 2156, একটা আছে 2013, আর একটা লেখা আছে 1914, আর একটা লেখা আছে 2145। তাহলে 33কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি? 3 × 11 = 33। তার মানে প্রত্যেকটা সংখ্যায় আমাকে 3 দ্বারাও ডিভিজিবল হতে হবে এবং 11 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে আমি প্রথমের অপশানটাকে চেক করে নিই। 2 এর 3, 5 3 8, 8 আর 6 যোগ করলে কত আসছে না 14। আচ্ছা দেখো তো, সর্বপ্রথম এটা ডিজিটাল সামটা 14 বেরোচ্ছে। 14 সংখ্যাটা কি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তার মানে কি অপশন এ আমার প্রথম চয়েসে আমার অ্যান্সার বেরিয়ে গেল। এবার অনেক সময় কি হয়, অপশন চয়েস করতে গিয়ে আমার প্রথমটা অ্যান্সার হলো না, 2 নম্বরটা দেখবো, 2 নম্বর অ্যান্সার হলো না, 3 নম্বর দেখবো, 3 নম্বর হলো না, তখন 4 নম্বর দেখতে হবে। এইভাবে আমাকে চেক করে অ্যান্সারটা বের করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলাম এবং এই অঙ্কগুলো দেখতেই পাচ্ছ 10 মিনিটের মধ্যে কতগুলো অঙ্ক আমি বুঝিয়ে সলিউশন করে দিতে পারলাম। তার মানে পরীক্ষার সময় তো অনেক কম সময়ের মধ্যে এগুলো আমরা করে নিতে পারবো। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে, নিচের কোন সংখ্যাটি 4, 7 এবং 23 দ্বারা বিভাজ্য? আচ্ছা এই যে 4, 7 আর 23 তিনটে সংখ্যা দ্বারা ডিভিজিবল করা আছে। তার মানে আমার এখানে সব থেকে বড় সহজ কি না 4 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা। তার মানে প্রত্যেকটা সংখ্যায় 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। 4 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার রুল কি না লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা এখানে কত লেখা আছে? 57 লেখা আছে, তো সুতরাং এই সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল হবে না। ঠিক আছে। আচ্ছা এখানে কত 45, এটাও 4 দ্বারা ডিভিজিবল হবে না। এখানে কত 90, এটাও 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তাহলে একমাত্র 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে কত না 6440। তার মানে আমি একদম ফটাকসে অপশন থেকেই একদম অ্যান্সার করে দিতে পারবো। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো, 18, 21 এবং 24 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা এখানে 4টা অপশান দেওয়া আছে। কত লেখা আছে আমি এটা একটু লিখছি দেখো, 9864, 9864, তারপর আছে 9618, তারপর লেখা আছে 9842, তারপর আছে 9576। বলছে কি না 18, 21, 24 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এটা কত না 18, 21 আর 24 দ্বারা ডিভিজিবল। আচ্ছা এই 18কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো না 9 দুগুণে 18 পাবো। 21কে ভাঙলে কত পাবো না 7 3 21 পাবো। আর 24কে ভাঙলে কত পাবো না 8 3 24 পাবো। তো সুতরাং আমাকে এই যে এই কটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যায় হয় 9 দ্বারা, 3 দ্বারা, 7 দ্বারা বা 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো তো প্রত্যেকটা সংখ্যায় 2 দ্বারা ডিভিজিবল, এটা কিন্তু আমরা 2টাকে আউট করে দিলাম। তাহলে কি 3 দ্বারা থেকেও আমার চেক করার সুবিধা কত না 9 দ্বারা, 7 দ্বারা এবং 8 দ্বারা। আচ্ছা সর্বপ্রথম আমি দেখবো 9 দ্বারা ডিভিজিবল কোনগুলো আসছে। দেখি তো 6 4 10 8 18 আর 9, এটা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 9 দ্বারা যখন হয়ে যাচ্ছে তখন আমি দেখবো 8 দ্বারা ডিভিজিবল কিনা। দেখো 8 কে 8, 8 8 64, এটাও হয়ে যাচ্ছে। এবার আমি দেখবো কি না 7 দ্বারা ডিভিজিবল কিনা। তো 7 দ্বারা যখন দেখবো তখন আমাকে কি করতে হবে না ভাগ করে দেখতেই হবে। 7 কে 7, 8 9 2, 7 4 28, আর দেখো এটা 64 আসছে, 7 9 63। আমরা দেখতে পাচ্ছি এটা 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। আর পরবর্তী দেখো এটা 9 রেখে 10 6 16, 16 আর 8 যোগ করলে 16 17 18 19 20 21 22 23 24। আচ্ছা 24 সংখ্যাটা কি 9 দ্বারা ডিভিজিবল? 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তার মানে এটাও আমার হচ্ছে না। পরবর্তী যেটা আছে দেখো তো 4 2 4 5 6 6 8 6 14, 14 আর 9 যোগ করলে 14 10 24 আর 1 23। তাহলে সংখ্যার ডিজিটাল সামটা কত 23। এটা আমরা দেখতে পাচ্ছি 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তার মানে এটাও হচ্ছে না। 3টে যখন হচ্ছে না তার মানে অপশন 4 নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশন ডি 9576 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো এইভাবে আমরা কি করব না অনেক সহজে মানটা বের করে নেব। আর যদি আমরা অন্যভাবে বের করতে চাই, যেমন 18, 21 আর 24 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন, আমাদের যেটা গতানুগতিক রুল সেটা কি না 18, 21 আর 24 আমরা কি করব এলসিএম বা লসাগু বের করব। ওই লসাগুকে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9 দ্বারা আমরা তাকে ভাগ করব। ভাগ করে যে রিমাইন্ডারটা আসবে সেই রিমাইন্ডারটা থেকে ওটা মাইনাস করব, তারপর আমার অ্যান্সার আসবে। তো এটা করতে কিন্তু বহু সময় লেগে যাবে। আর আমরা এটাকে মোটামুটি মিনিমাম 1 মিনিটের থেকে কম সময়ের মধ্যে অ্যান্সারটা বের করে দিতে পারবো। পরবর্তী যেটা লেখা আছে সেটা হচ্ছে কি না 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমাকে 3টে সংখ্যা দ্বারাই ডিভিজিবল হতে হবে, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি 5 দ্বারা ডিভিজিবল হতে গেলে কি না লাস্টে 0 অথবা 5 থাকতে হবে। তার মানে 678টা একদম হবে না, তার মানে এটাকে আমি প্রথমেই কেটে দিলাম, আউট করে দিলাম। তার মানে এবার দেখো আমাকে 4 দ্বারা, 6 দ্বারা। 4 দ্বারা ডিভিজিবলের সূত্র কি না লাস্ট 2 ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হতে হবে। আর 6 দ্বারা মানে কি এটা 3 এবং 2 দ্বারা ডিভিজিবল হতে হবে। আচ্ছা আগে 4 দ্বারা ডিভিজিবল চেক করা আমার খুব সহজ। দেখো দেখতে পাচ্ছি 4 20 80, এটাও 4 দ্বারা ডিভিজিবল, 4 15 60, এটাও 4 দ্বারা ডিভিজিবল, কিন্তু এটা 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তার মানে এটা আমি কেটে দিলাম। এবার আমাকে 6 দ্বারা চেক করতে হবে। 6 দ্বারা চেক করতে গেলে আমাকে দেখতে হবে এটা 3 দ্বারা ডিভিজিবল কোনটা। দেখো তো এটা দেখো 3 দ্বারা ডিভিজিবল, 960টা 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু 980টা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তার মানে সুতরাং অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা অপশন চয়েসের মাধ্যমে একদম অ্যান্সার করে নিতে পারবো। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে, যদি 6 5 2 3 6 7 8 PQ
এই সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। আচ্ছা 99 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 99 দ্বারা বিভাজ্য মানে ওটা 9 আর 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা 11 দ্বারা বিভাজ্যতার শর্ত আমরা জানি, কি করব না একটা একটা করে গ্যাপিং দিয়ে দেবো। 6 আর 2 এ 8, 8 আর 6 এ 14, 14 আর 8 এ 22, 22 আর কিউ, তার মানে কত হচ্ছে? এটা হচ্ছে 22 প্লাস কিউ। আর এখানটা যদি করি 5 আর 3 8, 8 আর 7 15, 15 প্লাস পি, তার মানে এখানটা কত আসছে না 15 প্লাস পি। এবার দেখো এদের যে ডিফারেন্সটা হয় 0 হতে হবে, অথবা আমার কি করতে হবে না 11 হতে হবে। তাহলে দেখো তো আমি যদি করি 22 প্লাস কিউ মাইনাস 15 মাইনাস পি ইকুয়াল টু 11, তাহলে আমার কত আসছে? কিউ মাইনাস পি ইকুয়াল টু 11 প্লাস 15 মাইনাস 22। তাহলে দেখো তো 5 এর 6 এর 2 26 মাইনাস 22 মানে হচ্ছে 24। তার মানে আমার যেটা আসলো কিউ মাইনাস পি ইকুয়াল টু 4, 26 মাইনাস 22 ইকুয়াল টু 4। ঠিক আছে, মানে কিউ মাইনাস পি ইকুয়াল টু আমার ভ্যালুটা কত আসলো না 4 আসলো। এবার আমাকে কি দেখতে হবে? এটা 9 দ্বারা ডিভিজিবল। 9 দ্বারা ডিভিজিবলের শর্ত কি না সব ডিজিটাল সামটা আমার 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। আচ্ছা দেখো তো 6 আর 5 এ 11, 11 12 13, 13 14 15 16, 16 আর 6 22, 22 আর 9 22 আর 7, 22 আর 7 29, 29 আর 8, 29 আর 8 37, তার মানে হচ্ছে কত না 37 প্লাস পি প্লাস কিউ। ঠিক আছে, এই সংখ্যাটা আমাকে কি করতে হবে না 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। দেখো তো 9 4 এ 36, 9 5 এ 45, তার মানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কত না 45 হতে হবে। আচ্ছা যদি 45 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু কত আসছে বলো তো? 45 মাইনাস 37, মানে 8 7 15, পি প্লাস কিউ ইকুয়াল টু 8। আচ্ছা পি প্লাস কিউ ইকুয়াল টু 8 আর কিউ মাইনাস পি ইকুয়াল টু 4, তাহলে এখানের মধ্যে কোন অপশানটা আসছে? দেখো অপশান সিটাকে ভালো করে দেখো তো, পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে 6, 6 আর 2 যোগ করলে আমার ভ্যালুটা 8 এসছে। আর দেখো কিউ মাইনাস পি যদি 6 থেকে 2 বিয়োগ করি তখন আমার ভ্যালুটা কত আসছে না 4 আসছে। দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো 9 অঙ্কের একটি সংখ্যা 8 9 5 6 3 স্টার 8y। ঠিক আছে, 9 অঙ্কের একটি সংখ্যা, এটা যদি 72 দ্বারা বিভাজ্য হলে 7x মাইনাস 3y এর মান কত? আচ্ছা এখানে যে সংখ্যাটা লেখা আছে আমি আরেকবারটি লিখি 8 9 5 6 3x, এটা x লিখেছি কারণ এখানে 7x মাইনাস 3y আছে, এটা স্টার দেওয়া আছে ভুল করে। x 8 7y, এত বড় সংখ্যাটা আছে 8 9 5 6 3, 8 9 5 6 3 x 8 7y। আচ্ছা এই সংখ্যাটা কত দ্বারা? 72 দ্বারা বিভাজ্য। আচ্ছা 72 দ্বারা বিভাজ্য মানে কি? 72কে আমরা ভাঙলে পাবো কত? 9 8 72, মানে একবারটি 9 দ্বারা বিভাজ্য হতে হবে এবং একবারটি 8 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা 9 দ্বারা বিভাজ্যতার রুল কি না, এই যে প্রথমে 8 দ্বারা বিভাজ্যতার রুল বলে দিই। 8 দ্বারা বিভাজ্যতার রুল কি? মানে এই যে এই তিনটে সংখ্যা লাস্ট 3 ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে এখানে 8 7y আছে, একে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 1 কে 8, 7 একটা 7, একটা শূন্য নেমে গেল, এখানে y। দেখো 8 9 72, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কি 8 দ্বারা ডিভিজিবল হতে গেলে কি হবে না এখানে y এর জায়গায় 2 বসতে হবে, তার মানে আমি y ইকুয়াল টু 2 আগেই পেয়ে গেলাম। এবার দেখো আমাকে কি করতে হবে না গোটা সংখ্যাটাকে 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। যদি 9 দ্বারা ডিভিজিবল হতে হয় তাহলে ডিজিটাল সামটা 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। দেখো তো 8 8 8 16 1 17, 17 আর 5 7 5 12, 22, 22 আর 6 22, 6 28, 28 3 28 29 30 31, 31 আর 8 39, 39 আর 7 46, 46 আর 2 48। ঠিক আছে, মানে কত আসছে না 48। এটা যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয় 9 5 45, 9 6 54। ঠিক আছে, 9 6 54, তার মানে 48 থেকে যদি আমাকে 54 হতে হয় তার মানে 48, 8 7 15, 8 6 14, তার মানে x ইকুয়াল টু কত হতে হবে না 6 হতে হবে। তাহলে আমরা পেলাম কি না x ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু 2। এই যে এই সামটা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় যোগ করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়, এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে যেন ভুল না হয়, আমারও ভুল হয়ে যেতে পারে। 7 × 6 মাইনাস 3 × 2, তার মানে আমরা দেখতে পাচ্ছি 7 6 42 মাইনাস 3 2 6 মানে 36, 36 এর বর্গমূল কত আসছে না 6 আসছে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো তো 758p 09q5 সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে p প্লাস q এর মান বের করতে বলেছে। আচ্ছা 758p 09q5। ঠিক আছে, আচ্ছা এই সংখ্যাটাকে যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি এদের ডিজিটাল সামটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো ডিজিটাল সাম যদি করি 7 আর 5 12, 12 আর 8 কত 12 8 20, 20 আর 0 20, 20 আর 9 29, 29 প্লাস 5, 29 প্লাস 5 ইকুয়াল টু 34। তাহলে 34 প্লাস পি প্লাস কিউ এটা কত না 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো তো 3 12 36, আমরা জানি 3 12 36, তার মানে এখানে কি না 36 হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু কত বেরোচ্ছে 36 মাইনাস 34 ইকুয়াল টু 2। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে এই কয়েকটা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আর বাকি অঙ্কগুলো আমি সলিউশন করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।